গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 10। তো বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন তো মানে সরকারিভাবে সেভাবে স্কুল এখনও মানে খোলেনি। তো মোটামুটি এই সময়ে যে তোমরা বাড়িতে বসে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 10-এর প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। যারা 2022 সালে যে সমস্ত স্টুডেন্টস মানে মাধ্যমিক দেবে তাদের তো সিলেবাস একদমই কম করে দিয়েছে, ঠিক আছে, অবশ্যই জানো তোমরা সেটা। তো দেখো, ভিডিও নাম্বার 2 আমরা স্টার্ট করছি। ভিডিও নাম্বার 1-এ আমরা প্রথমে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপর দ্বিঘাত সমীকরণ কাকে বলে সে সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমরা ভিডিও নাম্বার 2 অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা স্টার্ট করছি। তো এখানে দেখো যে আগের ভিডিওতে আমরা যেগুলো আমরা বলেছি বা উল্লেখ করেছি, তো এই ভিডিওতে দেখো এখানে বইয়ের পেজ নাম্বার ধরে আমি বলছি যে 1 নম্বর পেজে এখানে লেখা আছে যে একটা সমস্যা লেখা আছে যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানের কতগুলি নারকেল গাছ ছিল কিভাবে? তাহলে এই যে একটা বাস্তব সমস্যা, এই বাস্তব সমস্যাকে একটা দ্বিঘাত সমীকরণের আকার দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে 1 নম্বর সমীকরণটি একটি বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে কী মানে বলা হয় এখানে, তো সেইটা এখানে দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে সমীকরণের অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় এবং যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এখানেও অবশ্যই সংজ্ঞা দেওয়া আছে, আমি যে সংজ্ঞাটা দিয়েছিলাম প্লাস এখানেও সংজ্ঞা দেওয়া আছে, তোমরা পড়বে। এই সমস্ত যে বাস্তব সমস্যাগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা দেখবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপর এখানে দেওয়া হচ্ছে যে এখানে দেখো পেজ নাম্বার 2-এ লেখা আছে যে 1 নম্বর সমীকরণের আকারে যেখানে কালার করে যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বে। হ্যাঁ, এই যে বাস্তব সমস্যাগুলো অবশ্যই তোমরা দেখবে। যে তাহলে প্রথমেই হচ্ছে আমাদের যে মানে একদম কোষে দেখি 1.1-এ, মানে কোষে দেখি 1.1-এ আর তেমন কিছু সূত্র এখানে জানার তেমন কিছু প্রয়োজন নেই। তবে আমরা ওভারঅল যে দ্বিঘাত সমীকরণের যে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা আছে, যে ওভারঅল সূত্রটা আমরা প্রথমে জেনে নেব। জেনে নিয়ে তারপর আমরা ওই যে কোষে দেখি 1.1-এর 1-এর দাগ 2-এর দাগ থেকে আমরা স্টার্ট করব। তাহলে ওভারঅল যে মানে টোটাল সূত্রগুলো সেগুলো আগে আমরা জানব। দেখো, তো দেখো যে রিমেম্বার বলে মানে কিছু জিনিস কিছু তথ্য মনে রাখবে। এ কোয়াড্রাটিক ইকুয়েশন, a quadratic equation has two root. A quadratic equation has two and only two roots. মানে ইংলিশে এটাকে লিখলাম যে একটা দ্বিঘাত সমীকরণ, আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি যে একটা দ্বিঘাত সমীকরণের দুটি বা কেবলমাত্র দুটি বীজ থাকে, ঠিক আছে। এই কোয়াড্রাটিক ইকুয়েশন হ্যাজ টু অ্যান্ড ওনলি টু রুটস, কেবলমাত্র দুটি বীজ থাকে, বুঝতে পারলে। তারপর দেখো 2 নম্বর রিমেম্বার হচ্ছে এ কোয়াড্রাটিক ইকুয়েশন cannot have
এ ক্যান নট হ্যাভ মোর দ্যান টু ডিফারেন্স রুটস। এ কোয়াড্রাটিক ইকুয়েশন ক্যান নট হ্যাভ মোর দ্যান টু ডিফারেন্স রুট, মানে দুইয়ের অধিক মানে বীজ থাকতে পারে না। একটি দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারে না। এ কোয়াড্রাটিক ইকুয়েশন ক্যান নট হ্যাভ মোর দ্যান টু ডিফারেন্ট রুটস। বুঝতে পারলে? 3 নম্বর যে তথ্যটা আছে এগুলো মনে রাখবে সবই। যে আলফা ইজ এ রুট অফ দ্য quadratic equation ax square plus bx plus c equal to 0, then x minus alpha is a factor of ax square plus bx plus c equal to 0। কি বললাম? আলফা ইজ এ রুট, আলফা যেন দেখো রুট দেখাচ্ছে, এটা টি আছে। আলফা ইজ এ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তার মানে এটাকে আমি বাংলায় লিখছি। দেখো বাংলায় লিখলে কেমন হবে, এখানে তো জায়গা নেই, আমি উপরে লিখে দিচ্ছি। বাংলাটা আমি উপরে লিখে দিচ্ছি যে বাংলা আলফা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ হয়, তাহলে এক্স মাইনাস আলফা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে। কেন হবে তার প্রমাণ তোমরা উঁচু ক্লাসে উঠে শিখবে। 11-এর দ্বিঘাত সমীকরণের পার্টে আছে, অবশ্যই তোমরা দেখে নিতেও পারো। যে আলফা যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ হয়, তাহলে এক্স মাইনাস আলফা ওই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে। এটাও কিন্তু একটা শর্ট প্রশ্নের জায়গা। বুঝতে পারলে? তো দেখো শর্ট প্রশ্নটা কেমন আকারে থাকবে আমি লিখছি। দেখো তো শর্ট প্রশ্ন দেখো এই আকারে থাকতে পারে, যেমন এখানে আমরা বলতে পারি যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ এম হলে নিচের কোনটি
দ্বিঘাত সমীকরণে একটি উৎপাদক হবে। অপশন নম্বর 1, তো এখানে এম আছে, তা এম মাইনাস ধরো সাপোজ কিউ, তারপর দেওয়া আছে ধরো এক্স প্লাস এম, 3 নম্বর দেওয়া আছে এক্স মাইনাস এম, 4 নম্বর দেওয়া আছে এক্স মাইনাস সি। তা দেখো আগের যে কনসেপশন দিয়েছি সেই কনসেপশনের ভিত্তি করে আমার আনসার হবে এক্স মাইনাস এম, এইটা হবে আনসার, 3 নম্বর হবে আনসার। তাহলে আমি লিখে দিচ্ছি দেওয়াতে আনসার হবে 3 এক্স মাইনাস এম। বুঝতে পারলে? তো এই দ্বিঘাত সমীকরণের এই যে শর্ট প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে। ঘুরিয়ে কেমনভাবে দিতে পারে যে এক্স মাইনাস এম একটি উৎপাদক, এক্স মাইনাস এম একটি উৎপাদক এই দ্বিঘাত সমীকরণের, তাহলে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে। মানে এই প্রশ্নটা ঘুরিয়ে অথবা এইভাবে দিতে পারে যে প্রশ্নটা এই আকারে থাকতে পারে যে এক্স এইভাবে থাকতে পারে যে এক্স মাইনাস এম একটি উৎপাদক, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে তাহলে নিচের কোনটি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে লেখো। 1 নম্বর অপশনে দেওয়া আছে ধরো বি, 2 নম্বর অপশনে দেওয়া আছে ধরো এম, 3 নম্বর অপশনে দেওয়া আছে ধরো এ, 4 নম্বর অপশনে দেওয়া আছে ধরো সি। এক্স মাইনাস এম একটি উৎপাদক, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ, তাহলে নিচের কোনটি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে লেখো। তাহলে উত্তর কি হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো এই কনসেপশনের উপর ভিত্তি করে যে উত্তর হবে আমাদের এই 2 নম্বরটা, আর এম হবে আমাদের আনসার। বুঝতে পারলে যে প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে তোমাদের থাকতে পারে। এরপরে দেখো এবার আমরা দেখব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ নির্ণয় করো। তো এই ধরনের একটা প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ নির্ণয় করো। বা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যে আছে সেটা প্রমাণ করে দেখাও, বা দুটি বীজ যে আছে সেটা নির্ণয় করে দেখাও, মানে এই টাইপের প্রশ্ন থাকবে। তাহলে এই টাইপের প্রশ্ন থাকলে তাহলে আমরা কীভাবে আমরা করব যে আমরা ক্লাস 8-এ আমরা শিখেছি যে দেখবে 8-এর বইয়ে আছে উৎপাদকী বিশেষণ, যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশেষণ করো। যে সেই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা এই যে সমীকরণটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে? দেখো কেমনভাবে, তার মানে 8-এর কনসেপশান এখানে আমাদের লাগছে। তাহলে দেখো সমাধান যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0,
বা এটাকে আমরা লিখতে পারি এ দিয়ে ভাগ করে দেবো, উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দেবো। তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, টোটালি যদি আমরা এইভাবে ভাগ করে দিই, দেখো আমরা মানে পুরো ধাপে ধাপে করছি আমরা। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 0/a। ঠিক আছে, উভয় পক্ষকে আমরা এ দিয়ে ভাগ করছি, বা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে অথবা 1/a দ্বারা গুণ করে পাই। এ দ্বারা ভাগ করা যায় আর 1/a দ্বারা গুণ করা যায়, তাই না? তাহলে এটা পার্ট পার্ট করে নিয়ে নেবে, এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0/a মানে 0। বুঝতে পারলে সবাই? দেখো উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করা মানে এইটা বাই এটা, এটা বাই এটা, এই রাশি বাই এই রাশি। তাহলে এখানে এখানে কাটা যাচ্ছে, তাহলে এখানে বা পড়ে থাকি এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। দেখো বইয়ে যেটা তোমাদের পেজ নাম্বার 17 পেজে, এই ব্যাখ্যাটা তোমাদের টেক্সট বুকে দেখবে পেজ নাম্বার 17 পেজে দেওয়া আছে। তাই এতটা বিস্তারিত করে ভেঙে ব্যাখ্যা করে দেওয়া নেই, আমি একটু বিস্তারিত করে ভেঙে তোমাদের ব্যাখ্যা করে একদম সুন্দর করে একদম বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের দেখো পেজ নাম্বার 17 পেজে এটা দেওয়া আছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা পেজ নাম্বার 17 পেজটা অবশ্যই দেখে নিতে পারো। তাহলেও আমি যারা বুঝতে পারছে না তাদেরকে আরেকটু আমি মানে বুঝিয়ে দিচ্ছি। এই যে সমীকরণকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো বা, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, এখানে যেহেতু প্লাস আছে, ভালো করে দেখো ক্লাস 8-এর কনসেপশনটা আবার তোমাদের মনে করে দিচ্ছি, যে ক্লাসের 8-এ এরকম একটা জিনিস ছিল যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো, এইরকম একটা লেখা দেখো তোমাদের ক্লাস 8-এর বইয়ের উৎপাদক বিশ্লেষণ অবশ্যই ছিল। তো এই কনসেপশানটা এখানে কাজে লাগছে, ওই জন্য মানে কি করে বলা হয় যে নিচু ক্লাসের কনসেপশানগুলো ভালো করে প্র্যাকটিস করো, করলে তুমি উঁচু ক্লাসের অঙ্ক তোমার কাছে কেন সহজ হবে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই অঙ্কের মধ্যে। বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি করব, যে এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসটা যেহেতু আছে, তাহলে আমরা এই সূত্র আকারে প্রকাশ করার চেষ্টা করব, a প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্র আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এই সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আকারে প্রকাশ করার চেষ্টা করব। তা প্রকাশ করে দেখি কি হয়। তাহলে এখানে প্লাস আছে, সূত্র এখানে প্লাস দেব, এখানে 2 আছে ইন্টু এ মানে এখানে এক্স, বি এর মানটা এই যে বি এর জায়গাটা, তা 2 দিলাম, এক্স দিলাম, এই সূত্রে যেমন লেখা আছে 2a। তো এখানে বি এর মানটা এমন একটা রাশি দেব যেন ক্যালকুলেশন করলে এই আগের এই রাশিটা ফিরে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বি এর মান আমরা কোন রাশিটা দেবো, তাহলে সেই রাশিটা তোমরা যদি মনে মনে যদি আইডিয়া করতে পারো তো ভালো, যদি না আইডিয়া করতে পারো তাহলে একটু এখানে একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। দেখো কি করবে, যে ওই বি এক্স বাই এ কে ভাগ করবে এই 2x দ্বারা, তাই না? এই বি এক্স বাই এ কে ভাগ করবে 2x দ্বারা, তাহলে ভাগ করলে কি হয় দেখো, গুণ করলে 1/2x, এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে এক্স এখানে এক্স, তাহলে এখানে কি পড়ে থাকে ইকুয়াল টু ক্যালকুলেশন করলে b/2a। তাহলে এখানে আমরা লিখব b/2a, চোখ বন্ধ করে লিখব, না চোখ বন্ধ করে না, চেয়ে লিখব, কারণ চোখ বন্ধ করলে আবার দেখতে পাবে না। যাই হোক, মানে এটা মানে একটা কথার কথা বললাম যে b/2aটা আমরা লিখব। কেন বলো তো, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ভাগ করি, তার মানে কি আমরা ভাগ করছি কাকে, এখানে যদি সিম্পল ভাগের আইডিয়া নাও, যে bx বাই একে যদি ভাগ করে দাও, কত দ্বারা ভাগ করছি আমরা, 2x দ্বারা ভাগ করছি। তা ভাগ করে এখানে আমরা ভাগফল পেলাম, ভাগ করে আমরা ভাগফল পেলাম b/2a। তাহলে b/2a দ্বারা গুণ করলে এখানে bx বাই এ এখানে মিলে যাচ্ছে ভাগশেষ শূন্য।
তার মানে এই যে ভাগের ব্যাপারটা এখানে এইভাবে আমরা ভাগ করলাম। দেখো এখানে একটা ছোট্ট আমি দেখিয়ে দিচ্ছি, 2x, এখানে এই দুটো গুণ করো, গুণ করলে দেখো এই দুটো গুণ করে এটা পেয়ে যাচ্ছ, এখানে 2 2 কাটা, তাহলে এখানে 2 2 কাটা থাকলে এখানে x গুণ করলে bx/2a, bx/a, ঠিক আছে। তাহলে আমরা বি এর ভূমিকায় পেয়ে গেলাম b/2a। এবার দেখো এই রাশিটা ক্যালকুলেশনে 2 2 কাটা, তাহলে এখানে bx/a, এখানে আগের লাইনটা ফিরে পাচ্ছি, লেখা ঠিক আছে। তাহলে এটাকে যখন বি এর ভূমিকায় দিলাম তাহলে উপযুক্ত সম্মান দেওয়া যাক বি এর, তাহলে বি এর আকারে লিখলাম। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, এই সূত্র আকারে a+b² সূত্র। যখন এখানে বি এর আকারে দিলাম তখন এই রাশিটাকে তখন আউট করে দিতে হবে। এটা তো অঙ্কের পার্ট নয়, দেখো উপরের লাইনে এটা কিন্তু অঙ্কের পার্ট না। তাহলে এইটাকে আমাকে আউট করতে হবে। আউট করতে গেলে একটা -b/2a এর স্কোয়ার দ্বারা একটা প্লাস মাইনাস করে দিলাম, দিলে তাহলে এবার মানে কাটা গেলে শূন্য হয়ে যায়, তাহলে আগের লাইনের কম্বিনেশন আমার ঠিক আছে। এবার তারপরে রাশি আছে +c/a = 0। এই লাইনটা যে বুঝতে পারবে, অর্থাৎ আমি কি বললাম যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করি, যে ক্লাস 8-এর কনসেপশান, সেই কনসেপশানটা এখানে লাগছে। এই লাইনটাকে আবার ব্যাখ্যা করে দিচ্ছি, যে এখানে x² আছে, এখানে x² লিখলাম, এখানে প্লাস আছে মানে এই সূত্র আকারে লেখার চেষ্টা করব, a² - 2ab + b², a² + 2ab + b²। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাসের সূত্র ইউজ করতাম, মাইনাসের সূত্র আকারে লেখার চেষ্টা করতাম a - b হোল স্কোয়ারের ফর্মে। যদি তোমরা না বুঝতে পারো যে ক্লাস 8-এর আমার যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে যে উৎপাদক বিশ্লেষণের একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। দেখে নিলে এই কনসেপশান সম্বন্ধে একটু আইডিয়া অবশ্যই তৈরি করতে পারবে। তো দেখো, তো এবার যখন আমরা এখানে সূত্রে লেখা আছে 2, এখানে 2টা লিখলাম, এখানে এর ভূমিকায় এক্সকে লিখলাম, বি এর জায়গাটা এমন একটা রাশি লিখব যেন এই তিনটে ক্যালকুলেশন করে যেন bx/a-কে আমরা ফিরে পাই। তাহলে আমরা লিখলাম b/2a, ঠিক আছে, b/2a এটা আমরা লিখলাম। তো এখানে বি এর ভূমিকায় b/2a এটা লিখলাম। তারপরে দেখলাম যে এই b/2কে যখন বি এর ভূমিকায় লিখলাম তখন একে বি হিসাবে প্রকাশ করি, অর্থাৎ উপযুক্ত বি এর সম্মান দিই। তাহলে সম্মান যখন দিলাম তাহলে এটা দেখলাম আগের লাইনে নেই, তাহলে নেই মানে এটাকে আউট করতে হবে। তাহলে এটাকে আউট করতে গেলে একটা -b/2 এর স্কোয়ার আমরা এখানে লিখব। তাহলে এবার আমার ইচ্ছা করলে কেটে দিলে আমরা এটাকে ক্যালকুলেশন করে আগের লাইনটা ফিরে পাই, তার মানে আমার লেখা ঠিক আছে। তারপরে দেখো এখানে +c/a এই লাইনে ছিল, এটা লিখলাম, তারপরে = 0 এই পাই, ঠিক আছে। তার মানে একটা গল্প, এখানে একটা গল্প তৈরি হয়, যে গল্পটা হচ্ছে এই, ধরো তোমাদের বাড়িতে কোনো লোক কুটুম্ব আসলো, কোনো গেস্ট ধরো আসলো, তাকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে, মানে বিয়ের ভূমিকা দেওয়া হচ্ছে, দিয়ে তাকে ভালো মন্দ খাইয়ে, বেশ বড় বড় মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি ভালো করে খাইয়ে টাইয়ে নিয়ে এবার তাকে কি করা হচ্ছে, সেই গেস্টটা এবার যেহেতু সে খাওয়া দাওয়া অনেকটা বেশি হয়ে গেছে, তার বাড়ি যাওয়ার দরকার আছে, ওই জন্য সে মাইনাস হয়ে গেল। তাহলে সে গেস্ট হিসাবে আসলো, প্লাস হয়ে গেল, আবার সে মাইনাস হয়ে গেল মানে আউট হয়ে গেল, ঠিক আছে। মানে এরকম একটা কনসেপশন আর কি, গল্প। তাহলে এই যে অঙ্ক করার সাথে সাথে তোমাদের যে বাস্তব যে এই গল্প বলছি, বা একটু তোমাদের আনন্দ পাচ্ছ অবশ্যই, তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে মনে রাখবো। তাহলে সেই গেস্টটা তখন বাড়ি চলে গেল, ঠিক আছে, এবং বাকি যা ছিল তাই আছে, বা +c/a। এইবার আমরা এটাকে এইভাবে লিখব, বা এখান থেকে একটা সূত্র আকারে লিখব, x + b/2a এর হোল স্কোয়ার মাইনাস এইটাকে এবার ক্যালকুলেশন করলে b² / 4² +c/a = 0, ঠিক আছে, বুঝতে পারলে তাহলে ক্যালকুলেশনটা। এবার আমরা এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে বা x + b/2a হোল স্কোয়ার এটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে, b² / 4² প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, -c/a = 0, না সরি, যেহেতু সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছি, তাহলে আমরা এই পাশে আনলে কি হবে, এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এর পরের লাইন দেখো, তাহলে এইটুকু পার্ট তোমরা আমি মোছার আগে তোমরা অবশ্যই বুঝতে পারছো এইটুকু, যে কিভাবে ক্যালকুলেশনটা হলো, কিভাবে আসছে,
তোমাদের বইয়ে হয়তো স্টেপ জাম্প করে দেওয়া আছে, কিন্তু আমি সুন্দর করে ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এর পরের লাইনটা দেখো, ভালো করে দেখে নাও, আমি ওই আজ মুছে দেওয়ার আগে। এবার দেখো যে লাইনটা ছিল তার পরের লাইন থেকে আমরা এরকম করব, তাহলে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী হবে 4a², আর এটা হচ্ছে b² মাইনাস এখানে এ কমন যে 4ac, তাহলে বা এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু কী হবে √ওভার b² মাইনাস 4ac বাই 4a², বা এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই √ওভার 4a², তাহলে বা এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই, এটাকে রুট করলে হবে 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বা এক্স ইকুয়াল টু লসাগু হবে 2a মাইনাস বি। হ্যাঁ, এখানটা একটা জিনিস দেখো যে এখানটা হবে প্লাস মাইনাস হবে, এখানটা হবে প্লাস মাইনাস, এখানটা হবে প্লাস মাইনাস, মানে এখানটাও হবে প্লাস মাইনাস, মাইনাস বি প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4ac। বুঝতে পারলে সবাই? দেখো এবার এখানে আমরা লিখব যে যদি b² মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পায়। এই কথাটা এই লাইনে সোজা এখানে লিখতে হবে। বুঝতে পারলে? তার মানে b² মাইনাস 4ac এই যে পার্টটাকে, এইটাকে বলা হয়, এই যে b² মাইনাস 4ac এই পার্টটাকে বলা হয় এই দ্বিঘাত সমীকরণে, অর্থাৎ ax² bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণের এই পার্টটাকে বলা হয় নিরূপক, বলা হয় নিরূপক। তাই যদি নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পাই। তার মানে কি, নিরূপক যদি 0-র সঙ্গে সমান হয় অথবা 0-র থেকে বড় হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের এই দুটো বীজ নির্ণয় করা সম্ভব। এই সম্বন্ধে পরে আমরা আসছি যে নিরূপকটা 0-র থেকে বড় হলে কি হয়, 0-র সমান হলে কি হয়, লেস দ্যান 0 হলে কি হয়। লেস দ্যান যদি 0 হতো, যদি b² মাইনাস 4ac, তাহলে কিন্তু আমরা বীজ নির্ণয় করতে পারতাম না। বুঝতে পারলি? তাহলে ওই কথাটা ওখানে লিখতে হবে। তারপরে দেখো এক্সের দুটো মান এখানে পেয়েছি, একটা প্লাস অথবা মাইনাস দিয়ে, তাহলে লিখবো যে অতএব এক্স ইকুয়াল টু, তাহলে কী লিখবো, মাইনাস বি প্লাস √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আরেকটা আছে যে মাইনাস বি মাইনাস √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা প্রমাণ করে দেখলাম যে ax² প্লাস bx এই যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আমরা নির্ণয় করলাম, এই একটা বীজ আর এই একটা বীজ, দুটো বীজ কখন নির্ণয় করব, যখন এই সমীকরণে যেখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, এই দ্বিঘাত সমীকরণের উপরিউক্ত দুটি বীজ নির্ণয় করা সম্ভব যখন b² মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এই কথাটা মনে রাখবে। কিন্তু এখান থেকে একটা শর্ট প্রশ্ন তৈরি হবে, তাহলে সেই শর্ট প্রশ্নের আলোচনাটা পরের ভিডিওতে আমরা করছি। শুধু এইটুকু জেনে রাখো
যে এ এক্স মানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর ইঞ্চি এই পার্টটা যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, তখন এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ একসাথে কম্বাইন আকারে এইভাবে আমরা নির্ণয় করতে পারি, বা এইভাবে পার্ট পার্ট আকারে আমরা নির্ণয় করতে পারি। তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে পরীক্ষায় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ নির্ণয় করো বা এদের প্রমাণ করে দেখাও দুটি বীজ আছে, তাহলে তোমরা এইভাবে সুন্দর করে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে এইভাবে দেখাতে পারো নিজের ভাষায়। বুঝতে পারলে? আজকের অনলাইন ক্লাস নম্বর 2 অর্থাৎ ভিডিও নাম্বার 2 এই পর্যন্ত স্টপ থাকবে। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এগুলো সুন্দর করে দেখো। তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, যাতে করে একদম 100তে 100 পেতে পারো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করে দেবো এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে করে। তাহলে এই যে ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে তোমাদের বাইরে কোনো টিচার নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে আমি দিচ্ছি, যাতে করে কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, বাই।